এখন সমাজের মানুষ চিন্তা করে তাকে কেমনে নিচে নামানো যায়। এখন তাকে কেমনে নিচে নামাবে? ওই চার স্টলে যায় বসে গল্প করবে, অমুকের ছেলে দেখলাম ভালো না। কি ভালো না? ওই দিন দেখলাম ওইখানে বসে বসে সে দেখি স্মোকিং করছে, সিগারেট খাচ্ছে, গাঁজা খাচ্ছে, আবার ওই দিন দেখলাম অমুকের মেয়ের সাথে প্রিজিং করছে। এবার চার স্টলে বসে অমুকের সমালোচনা করলো, আপনার জন্য কি হলো? গীবত হয়ে গেল। এক প্রকার গীবত করা যায়, কোনটা? যার সমালোচনা করেছেন তাকে বাঁচানোর জন্য। আপনি যদি এই কথা চায়ের স্টলে যে না বলে আপনি তার বাবাকে যায় বলেন, আমি দেখেছি আপনার সন্তান ওই দিন ওইখানে সে বসে বসে অন্যায় কাজ করছে, ওইখানে স্মোকিং করছে, শুধু আপনার সন্তানকে আপনি শাসন করেন, তাহলে কি হবে না? সেটা গীবত হবে না। কারণ কি? আপনি তাকে সংশোধন করার জন্য বলেছেন। কি করার জন্য? সংশোধন করার জন্য বলেছেন। আর যদি আপনি সংশোধন করার জন্য না বলে বরং তার সম্মান রয়েছে তাকে নিচে নামানোর জন্য যদি চায়ের স্টলে বসে আর পুরো এলাকার মধ্যে যদি আপনি চড়ান, তাহলে আপনার গীবত হবে। আর গীবত কি? গীবত হলো কবিরা গুনাহ। গীবত কত বড় গুনাহ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার চাইতে মারাত্মক। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, গীবত কিভাবে জিনার চাইতে মারাত্মক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নার রাজুলি ইয়াজনা ফায়াতুবুল্লাহ। কোনো মানুষ যখন জিনা করে, অন্যায় কাজ করে, করার পর তার ভিতরে অনুশোচনা আসে, আমি জিনা করেছি, অন্যায় করেছি, তখন সে যদি তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করে নেন, আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। কিন্তু কোনো মানুষ যদি কারো গীবত করে, কোনো মানুষ যদি কারো সমালোচনা করে, আল্লাহ রাব্বুল আলামিন লা ইয়াগফিরা লাহু, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করেন না যতক্ষণ পর্যন্ত যে ব্যক্তি গীবত করলো ওই ব্যক্তি তাকে মাফ না করে। এই জন্য আমাদের গীবত করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জিতানিবু কাসীরুম মিনা